কাছে আসছে, ওর মা যেরকম যেরকম বলে দিচ্ছে ও আবার সেরকম সেরকম ড্যান্স করছে, ওই দেখো। ও কিন্তু চেষ্টা করছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আমি আমার বেডরুম থেকে এখন ব্লগটা শুরু করলাম। তো আমি এখন কথা বলছি চুপি চুপি, তার কারণ তোমাদের দেখাচ্ছে। এই দেখো, জানলাটা খুললেই পালিয়ে যাবে দুইজন শালিক আপন মনে কথা বলছে। তো আমি এখানে বসে বসে আমার বন্ধুদের ভিডিও দেখছিলাম খাটে বসে। তো আমার আবার ফোন এসে গেছিলো, আমার বোন ফোন করছে, ফোনটা কেটে দিলাম শুধু তোমাদের সঙ্গে কথা বলছি বলে। তো আমি এখানে বসে বসে বন্ধুদের ভিডিও দেখছিলাম, আর ওদের কথা শুনে আমার এত ভালো লাগছে। দুজনা যে কি কথা বলছে ওদের ভাষায় ওরাই জানে। তো আমি এখন যদি জানলাটা খুলে তোমাদের দেখাতে পারতাম ভীষণ ভালো হতো, কিন্তু জানলাটা খুললে ওদের মুখ আমার দিকে, একেবারে দৌড়ে পালাবে। তো বৃষ্টিতে ভিজেছে, ঠিক আছে, এইবার মাথা দিয়ে সারা গা, মানে মুখ দিয়ে ঠোঁট দিয়ে সারা গাটাকে শুকাচ্ছে বেশ। তো একটু খুলি, হ্যাঁ, দৌড়ে তো পালাবেই, তোমরা যদি এক ঝলক দেখতে পারো। যা, চলে গেল। আমিও তো জানি যেই খুলবো সেই পালাবে। তো বৃষ্টি তো বৃষ্টির কাজ করেই যাচ্ছে বন্ধুরা, দেখো বৃষ্টিতে একদম পচিয়ে দিল। কিন্তু বৃষ্টি পুজোর আগে হচ্ছে হোক, এখনো 10 দিন নামুক, ঠিক আছে, কারণ পুজোর এখনো 18 দিন বাকি। তো যদি এখনো বৃষ্টি 10 দিন নামে তো নামুক, মানে পুজোর আগে যেন ভগবানের যত রাগ আছে সব যেন ওই বৃষ্টির মধ্য দিয়ে মিটে যাক, যাতে পুজোর সময় যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে ভীষণ সমস্যা, বাবার বাড়ি যাব কতদিন পরে গিয়ে থাকবো, বাবা কি মজা। তো এরকম যদি বৃষ্টি পড়ে কি সমস্যা, তাই না? তো দেখো কলা খেতে তো এখন পড়ছে গুড়ি গুড়ি সাইজের বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে। তো আজকে শুধু অনিয়ম অনিয়ম, এখনো স্নান করিনি আমি, এখন স্নান করব। আজকে আমার পুজো করা নেই, ওই জন্য আমার স্নান করতেও দেরি। তাই ওদের ওই, আমি এই যে খাটে বসেছিলাম, এই যে আমার খাট, তো খাটে বসেছিলাম, আর ওদের ওই কথায় ওই দেখো এখন ওই জানলায় গেছে, ওই পাশে যে জানলাটা আছে ওই জানলায় গেছে। তো যাক, ওরা কি, আমি জানলা খুলে ওরা থাকে বলো? কি সুন্দর যে দুইজনে মনের সুখে কথা বলছে, দেখো শোনা যাচ্ছে। ঠিক আছে, আমার বন্ধ করে দিয়েছে কথা। তো না বন্ধুরা, কি শেয়ার করি কি করি দেখা যাক। তো আমি এখন স্নান করে আসি, হ্যাঁ। চলে আসলাম অনেকটা টাইম পরে, এখন হচ্ছে মানে বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে ভাব। এই দেখো আমাদের মিকুকে আবার ছেড়ে দিয়েছি, খাঁচার ভিতরে থেকে ওর ভীষণ দুঃখ হচ্ছিল, তাই আবার ওকে এই যে ছেড়ে দিলাম, দেখো ঘুরে ঘুরে বেড়াবে আর কি। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রাস্তায়। তো রাস্তায় আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছিলো। এই টাইমে বাবাই মিষ্টিকে পড়াতে এসেছে, ওরা পড়তে বসেছে, আর আমি রাস্তায় এসেছি একটু হাঁটতে হাঁটতে। তো রাস্তায় এসে চলে এসেছে একটা দাদাদের বাড়ি। তো এই দেখো যে দাদাদের বাড়ি এসেছি, ওই দাদার হচ্ছে এই যে নাতনি, দেখো একদম গুড গার্ল, কি কিউট, দেখো বোধহয় বয়স এই যে 2 বছর, 2 বছর হবে। তো এই দাদাদের বাড়ি এসেছি আমি হাঁটতে হাঁটতে, ওকে দেখার জন্যই আসলাম। তো দেখো কত সুন্দর একটা ড্রেস পরেছে, এই যে বোধহয় 2 বছর, বার্থডে হবে 2 দিন পরে, ঠিক আছে, মানে 2 বছরের বার্থডে হবে খুব সম্ভব। তো তো এই 2 দিন পরেই ওর হচ্ছে বার্থডে আসছে, তার জন্য ওর বাবা আর মা এই ড্রেসটা কিনে দিয়েছে। তো ড্রেসটার অনেক দাম, তো কত দাম আমার সঠিক এখন মনে নেই। আর এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা জুতোও কিনেছে। তো জুতোটার দাম বোধহয় বলেছিল 1100 কত টাকা, খুব সম্ভব, আমার খেয়াল আসছে না। ওই দেখো সেই জুতো। তো আমি ওদের বাড়ি এসেছি, মানে থাকবো না, মাত্র মানে 2 থেকে 5 মিনিট দাঁড়াবো আর কি, কিন্তু এসে একদম আটকে গেছি। দেখো কি কিউট আর কি পাকা গো বাবা, এখনই মানে লেখাপড়া শিখে একেবারে বিদ্বান হয়ে গেছে আর কি। ওর বাবা মা বলছে এখনই ওকে স্কুলে ভর্তি করে দেবে আর কি। তো এই দেখো, এই যে সেই জুতো, বাবা গো, ওইটুকু জুতোর দাম নাকি 1100 কত টাকা। তো যাই হোক, পাশে ওর মা ছিল ওই যে,
তোর মাকে আর সেইভাবে আমার ভিডিওতে আনা হয়নি। তো যাই হোক, আমি তো শুধু ওকেই দেখছিলাম বন্ধুরা, আর তোমাদেরও দেখাচ্ছি। আর যেটা বলতে ভুলেই গেলাম, কারেন্ট ছিল না আর কি। তো মোবাইলের লাইটেই যেটুকু দেখানো যায় তোমাদের সেইটুকুই দেখাচ্ছি বন্ধুরা। তো কারেন্ট ছিল, আমি যখন আসলাম তখন একটু আগেই কারেন্ট গেল চলে। তো সেইভাবেই আমি মোবাইলের ক্যামেরা মানে লাইটে তোমাদেরকে ওদের দেখাচ্ছি আর কি। তো এই দেখো, ওর মা হচ্ছে ফুলির ভালো নাম হচ্ছে রাসমণি। আর যাই হোক, ওর মায়ের নাম বললাম কিন্তু। আর ও এখন আমাদের নাচ করে দেখাচ্ছে। তো আমি তো গান দিইনি বাবা গো, এমনি কপিরাইটে ভরে গেল একেবারে আমার জীবন। তার উপরে আবার যদি গান দিই তাহলে তার রক্ষা নেই। দেখো, বলতে বলতে কারেন্ট এসে গেছে। তো আমি কলকাতা রসগোল্লা সেই গানে ড্যান্স করছে, বুঝেছো? কি পাকা একটু তাই দেখো, অত সুন্দর লং ড্রেস পরে জুতো পরে সুন্দর নেচে যাচ্ছে দেখো। তো ও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, ঠিক আছে? তবু বাচ্চা মানুষ যেটুকু করছে সেটুকুই বেশি। তো এই যে ঘুরে ঘুরে একটু ড্যান্স করছে। আর দেখো, ওর পিছনে ওই দেখো একটা সিংহাসন দেখা যাচ্ছে। তো সিংহাসনটা পাথরের, কিন্তু ঘরের মধ্যে বসেই তৈরি করেছে। তো আমি ফার্স্ট আজকে ওদের বাড়ি গিয়ে এই সিংহাসনটা দেখলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে। কি ভালো লাগছিল গো আমার, এত সুন্দর লাগছিল। তো সেইভাবে আর সিংহাসনটা আমি মানে ভিডিও করতে পারিনি আর কি। তো আমি গিয়ে এই যে দেখো, ওর হচ্ছে আমি কিন্তু দিদুন হই। তো আমার এই যে কিউট কিউট দিদুনের নাচ দেখে আমি সব ভুলে গেছি বন্ধুরা। তো দেখো, তো জামাটা একদম নতুন, পিছনে দেখো সিলটিল লাগানো রয়েছে, এখনো খোলা হয়নি। তোর বার্থডে দুদিন পরেই আর কি। তো জামাটা কিন্তু কোথাও মারেনি, উপরেরটা দেখো একদম কি সুন্দর হয়েছে। তো যাক, মনের আনন্দে ড্যান্স করছে। তোর ড্যান্স আমরা দেখছি আর হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। ওই দেখো, ওর মার কাছে আসছে, ওর মা যেরম যেরম বলে দিচ্ছে ও আবার সেরম সেরম ড্যান্স করছে। ওই দেখো, ও কিন্তু চেষ্টা করছে, যতটুকু পাচ্ছে চেষ্টা করছে। ওই যা দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, নিচের ড্রেসটা এত লম্বা হয়ে গেছে, ও বেঁধে গেল পরে, তবু কান্না করলো না। দেখো, উঠে আবার ড্যান্স করতে শুরু করে দিয়েছে। তো ভীষণ পাকা দেখো। তো যাক, এতক্ষণ তো ড্যান্স দেখলাম, হাতে একটা দেখো কাজল না আইলানা যেন, আমাকে বলছে তুমি পড়বে। ওই দেখো, আমাকে বলছিল তুমি পড়বে। সব কথা বলতে পারে, ভীষণ পাকা একেবারে। তো ওই দেখো, আমার সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে, বেশ মিশুকে আছে আর কি। অনেক বাচ্চা হয় না, কারোর কাছে আসে না, তো ও সেরকম না, ও বেশ ভালো। তো ওর মা হচ্ছে আমার মানে ওর মার কাকি হই, কিন্তু আমি কিন্তু কাকি কম, ফ্রেন্ড বেশি, ঠিক আছে? তো ওর মায়ের সঙ্গে একটু গল্প করতে আসলাম, ওকে একটু দেখতে আসলাম, অনেক টাইম কাটালাম ওদের বাড়ি। চলে আসলাম বন্ধুরা অনেকটা টাইম পরে। এখন হচ্ছে রাত হয়ে গেছে অনেকটা, এখন 11:50 বাজে। তো এতক্ষণ আর তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, ইদানিং বাবা মিষ্টির পড়ার ওখানে একটু বসছি আর কি। তারপরে আবার একটু বন্ধুদের ভিডিও দেখা ছিল, এইসব সব করে এতটা রাত হয়ে গেল। আর হচ্ছে আজকে বেরিয়ে একটু ঘুরে নিয়েছি ইউটিউবে এসে না, আর একটু ঘোরা তো হয় না। আগে যাই হোক একটু মানে এর সঙ্গে ওর সঙ্গে গল্প হতো, এখন সেসব বন্ধ। তো আজকে হচ্ছে রাস্তায় গেছি যখন, তাই ভাবলাম আজকে আমি একটু ঘুরেই নি। বাবা মিষ্টিকে যখন পড়াতে এসেছে, তো এই সুযোগে আমি একটু ঘুরি। তো একটু মানুষের সঙ্গেও মিশতে হয় বলো, তো ইউটিউবে এসে সব ভুলে গেছি। তো যাই হোক, তো আজকে গেলাম, তো দেখলে তো কি কিউট বাচ্চা বাবা, কি পাকা ভীষণ পাকা, এত মিষ্টি মিষ্টি কথা বলে, কি ভালো লাগলো। তো ওর সঙ্গে অনেকটা টাইম কাটালাম। আর আর আরেকটা দিদি অসুস্থ, ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে আর কি, সেই দিদিকেও দেখতে গেলাম আরেকটা বাড়ি। তো আমাদের এদিকে জানো ভীষণ ডেঙ্গু হচ্ছে, ভীষণ ডেঙ্গু। আমাদের এখানে হসপিটালে শুধু ডেঙ্গুর পেশেন্ট বেশি, আর বেশিরভাগ ডেঙ্গুর পেশেন্ট হচ্ছে আমাদের এখানে। তো ভাগ্যিস মানে আমাদের এখানে ভিতর দিয়ে আশেপাশে হচ্ছে, আমাদের পাড়াটা কিন্তু হচ্ছে না, রক্ষা করছে ভগবান। তো যাই হোক, রক্ষা যেন করে মঙ্গল মতন, ডেঙ্গু ফেঙ্গু সব নিয়ে যাক ভগবান। প্রায় ঘরে ঘরেই ডেঙ্গু হচ্ছে, প্রায় ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে আমাদের এখানের ভিতরের দিকটা আর কি, গ্রামের ভিতরের দিকটা। তো ভীষণ সমস্যা। আর ওই জন্য না আমাদের এদিকে ডেঙ্গু নাকি বেশি ছড়াচ্ছে কচু গাছ থেকে। আর ওই জন্য আমাদের এলাকায় কোনো কচু গাছ নেই। কচু গাছ, এই দেখো মশা,
কচু গাছ কেটে একদম ফাতা ফাতা করে দিচ্ছে। আর আমাদের বাড়ি যেগুলো কচু গাছ ছিল, আমার দেওর সব কচু গাছ কেটে দিয়েছে। তো যাকে অমন কচু গাছের দরকার নেই, যেখানে ডেঙ্গু ছড়াচ্ছে সেই সব গাছ দিয়ে কি করবো, তাই না? তো আমরা জানো সেই গত শীত থেকে, শীতকালের থেকে মশারি টানাই না, সেই শীত থেকে মশারি টানাই না, আমাদের এদিকে কিন্তু ভালোই মশা। আর সেই থেকে এই পর্যন্ত মশারি টানাই না, এত ডেঙ্গু হয়ে যাচ্ছে আশেপাশে, তবু মশারি টানায় না। কিন্তু ইদানিং এই 3-4 দিন হচ্ছে এখন মশারি টানাচ্ছি ভয়ে, যদি চলে আসে আমাদেরও কি সমস্যা। আর ডেঙ্গু জ্বরে তো প্রচুর পরিমাণে মানে ঠান্ডা খেতে হয় বলো। তো তাছাড়া ওই জ্বর মর মোটেই ভালো লাগে না। কিছুদিন আগে তো এ জ্বর সে জ্বর হয়েই গেছে বাবার মিষ্টি আমার, তাই না? আর যেন ডেঙ্গু ফেঙ্গু না আসে, ঠাকুর ডেঙ্গু তুমি নিয়ে যাও, পুজোর আগে মুক্ত করো সবাইকে। এক করোনা গেছে, এখন করোনায় আমাদের এদিকে কারোর তেমন কোনো করোনা ফরোনা হয়নি, কিন্তু এখন দেখছি ডেঙ্গু প্রতি ঘরে ঘরে। তো যাক, একটা দিদি অসুস্থ ছিল, দিদিকে দেখতে গেছিলাম। আর ফেরার পথে ওদের বাড়ি গিয়ে ড্যান্স দেখে আসলাম, বেশ গল্প করে আসলাম। থাকবো না মোটেই, 2 থেকে 5 মিনিট থাকবো সেখানে। আমার থাকতে থাকতে বেশ অনেকটা টাইম হয়ে গেছে। ড্যান্স দেখে আসলাম, কি পাকা কি পাকা বাবা। আজকাল সব বাচ্চারা এরকম পাকা হয় বলো? মাত্র বোধহয় 2 বছরই বয়স, এখনো হয়ে পারেনি, হবে আর কি। 2 দিন না 3 দিন পরে ওর বার্থডে। তো না বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এরকম মশায় ভন ভন করছে। আর বাবা মিষ্টি তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। তো এখন আমাদের কাজ নেই, আমার ভিডিওটা এডিট করতে একটুখানি বাকি আছে। তো তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা এডিট বসিয়ে দিয়ে ফাইনাল দেখে আমিও ঘুমিয়ে পড়বো। তো নাও এখানে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, টাটা।